ধনের দুই পুত্র, কুবের দুই পুত্র নলকূপ মণি, কুবের আত্মজ কুবের এই ব্রত পালন করেছেন, তবেই তো তিনি, আমরা বলি না কুবেরের ধন পূর্ণ হয়েছে। এত সম্পদ কোথা থেকে পেল? তিনি ব্রত পালন করে। এখন এই সম্পদটাকে যথাযথ যদি প্রয়োগ না হয়, তাহলে নলকূপ মণিদ্বীপের মতো অবস্থা হবে, ছেলের মতো অবস্থা হবে। কুলধন পাইয়া অনুভক্ত হইয়া আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি পায়ে হাতে বাঁধিয়া করিতে চল। এইবার বলছেন কৌন্ডিন্যমণি যে এই ব্রতটি সেই কুবের করেছিলেন, দেবাদিদেব শঙ্কর উহাতে প্রসন্ন হইয়া তাহাকে ধনস্বামী করিয়াছিলেন। পুত্র বিক্রয় হওয়ার পর রাজা হরিশ্চন্দ্র এই ব্রত করিয়া আপন স্ত্রী ও নিষ্কণ্টক রাজ্য ফিরিয়া পাইয়াছিলেন। হরিশ্চন্দ্র রাজা এই ব্রত পালন করে পুত্রকে, স্ত্রীকে এবং রাজ্যকে পুনঃ ফিরে পেয়েছেন। হে বিশালাক্ষী, এই জন্য তুমিও এই ব্রত পালন করো। কৌন্ডিন্যমণি ব্রাহ্মণীকে বললেন, হে পাণ্ডব, এই কথাটি শ্রবণ করাচ্ছেন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, যে কৌন্ডিন্যমণি একবার এই বিশালাক্ষী যে ব্রাহ্মণী পতিব্রতা স্ত্রী তাকে শুনিয়েছে। হে পাণ্ডব, কৌন্ডিন্যমণি অতীব সন্তুষ্ট ও প্রেমের সহিত এই ব্রত কথা ব্রাহ্মণীকে বলিয়া, আচ্ছা আমরা যে এই যে পুরুষোত্তম ব্রত পালন করি, এই পুরুষোত্তম ব্রতে যে আমরা ওই মন্ত্র জপ করি, গোবর্ধন মন্ত্র, এই মন্ত্রটি কে সিদ্ধ করেছেন? এই কৌন্ডিন্যমণি সিদ্ধ করেছেন। এবং কৌন্ডিন্যমণি এই মন্ত্র জপ করে পরমেশ্বরকে লাভ করেছেন। সেই মতাদর্শে এই পুরুষোত্তম মাসেতে এই মন্ত্রটি আমরা ১২ বার জপ করি। বললেন, হে পাণ্ডব, কৌন্ডিন্যমণি অতীব সন্তুষ্ট প্রেমের সহিত এই ব্রত কথা ব্রাহ্মণীকে বলিয়া ব্রাহ্মণের নিকট পঞ্চরাত্রি শুভ ব্রত কথা বর্ণন করিলেন। পঞ্চরাত্রি অনুষ্ঠানে মুক্তি লাভ হইয়া থাকে। পরমা একাদশীর প্রাতকালে পূর্বাহ্নিক বিধি সমাপনান্তে শ্রদ্ধার সহিত যথাবিহিত পঞ্চরাত্রি ব্রত নিয়ম পালন করিতে হয়। যিনি একাদশী হইতে পঞ্চদিবস নিরাহার থাকেন, তিনি আপন মাতা পিতা ও স্ত্রীর সহিত বিষ্ণুলোক যান। বলে বৃন্দাবন বিহারী লাল কি। এবং বলছেন, যিনি 5 দিবস একবার ভোজন করেন, তিনি সকল পাপ মুক্ত হইয়া স্বর্গলোকে আনন্দ উপভোগ করেন। এই ব্রতবিধির কথা বর্ণনা করছেন আমাদের পূজ্যপাদ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ। তিনি আসছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। শ্রী গুরু বৈষ্ণব ভগবান কি জয়। তো কৌন্ডিন্যমণির উপদেশ অনুসারে পতি পত্নী উভয়ে একসঙ্গে পুরুষোত্তম মাসে পরমা একাদশী ব্রত বিধিপূর্বক পালন করলেন এবং তারা কৃতকৃতার্থ হলেন। গুরু বৈষ্ণব ভগবান কি জয়।
পঞ্চরাত্রি ব্রত পূর্ণ হইলে রাজভবন হইতে রাজকুমারকে আসিতে দেখা গেল। যখন তারা সেই পুরুষোত্তম ব্রত এবং পুরুষোত্তম মাসে যে পরমা একাদশী ব্রত পালন করলেন, তারপর কি হলো, এই ব্রত পূর্ণ হওয়ার পর দেখতে পেলেন সুন্দর একটি রাজভবন। সেই রাজভবন থেকে রাজকুমার বেরিয়ে এলো। রাজকুমার ব্রহ্মার প্রেরণায় সুন্দর সুন্দর রাজসজ্জায় সুসজ্জিত করিয়া নতুন গৃহ এই দম্পতিকে দান করিলেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি। রাজভবন প্রাপ্ত করলেন। জীবিকার জন্য একটি গাভী দান করিয়া দম্পতির স্তুতি করিয়া রাজা অন্তকালে বিষ্ণুলোক প্রাপ্ত হইলেন। তখন কি হলো, ব্রহ্মার প্রেরণায় সেই রাজকুমার সে কি করলেন, একটি গাভী এনে দিলেন। গাভীটি কামধেনু, যাই কিছু প্রার্থনা করা হয় তাই প্রাপ্ত করে। তো রাজভবন প্রাপ্ত করলেন, কামধেনু প্রাপ্ত করলেন, এবং আর কি অন্তে বিষ্ণুলোক প্রাপ্ত করলেন, ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করলেন। তো ভগবান, গতকাল আমরা শুনেছি পূজ্যপাদ ভক্তি বিচার বিষ্ণু মহারাজের মুখে, যে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা যা কিছুই করি সেখানে কি হয়, যেটা আমাদের ভালো সেটাই করে। ধ্রুব দেবর্ষি নারদ পরম বৈষ্ণব সদ্গুরু আনুগত্যে ভজন করেছেন বলে দেবর্ষি নারদের কৃপায় ভগবান প্রসন্ন হলেন। বলছে, তোমার জন্য দিব্য ধাম প্রস্তুত আছে, এই জগৎকে পরিচালনা করার জন্য তোমার উপর দায়িত্ব রয়েছে। বলার অভিপ্রায় যে মহন্তের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রব সংসার না হয় ক্ষয়। মহন্তের কৃপাতে কি হয়, কৃষ্ণ ভক্তিও লাভ হয়, এবং এই জগতে যে জগৎকে পরিচালনা করার জন্য, সমাজকে পরিচালনা করার জন্য, ব্যক্তিবর্গকে পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য কৃপা শক্তি গুরু বৈষ্ণবগণই অর্পণ করে। এবং সেটা ভোগের মধ্যে পড়ে না, সেটা গুরু কৃপার মধ্যেই, বৈষ্ণব কৃপার মধ্যেই পড়ে। যেন ধ্রুব 36,000 বছর তপস্যা করছেন, যদিও তার মধ্যে সকাম ভক্তি ছিল, কিন্তু তারপরেও ভগবান ভক্তের যে হৃদয়ে যায় কিছু পূরণ করেন, কিন্তু পূরণ করেন এই একমাত্র এই নয় কি তাকে সংসারে ডুবিয়ে রাখবেন না, তাকে সেটা যদি তার হৃদয়ে ওই ভাবনা থাকে, সকাম ভাবনা, সেটা তাকে কাটিয়ে ভগবান কৃপা করি লহ নিজ ধাম, তিনি কৃপা করে নিজের ধামে নিয়ে আসেন। তো এই ব্রত পালন করে ব্রাহ্মণী সুন্দর রাজভবন প্রাপ্ত করলেন, রাজকুমার প্রাপ্ত করলেন, একটি গাভী প্রাপ্ত করলেন, যে গাভীর থেকে তিনি সকল কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রাপ্ত করতেন। অন্তকালে ওই রাজা তিনি কি করলেন, বিষ্ণুলোক প্রাপ্ত করলেন। যেমন মনুষ্যগণের মধ্যে ব্রাহ্মণ চতুষ্পদের মধ্যে গাভী, মনুষ্যগণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, চতুষ্পদের মধ্যে গাভী শ্রেষ্ঠ, এবং দেবতাদের মধ্যে ইন্দ্র শ্রেষ্ঠ, তদ্রূপ মাসগণের মধ্যে পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ। বলো পুরুষোত্তম ভগবান কি জয়। যত মাস রয়েছে, এবং কি আমরা তো বারবার এই কথা স্মরণ করেছি, কি পুরাণে এমন বর্ণনা করেছেন, বৈশাখ মাস এবং কার্তিক মাস অপেক্ষাও পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ। পুরাণে এরকম বর্ণনা পাওয়া যায়। উহার মধ্যে আবারও পদ্মিনী ও পরমা নামে একাদশী দ্বয় শ্রীহরির অতি প্রিয়তমা। মানে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস পুরুষোত্তম মাস, তার মধ্যে এই যে পদ্মিনী একাদশী, যেটা গত একাদশী গেছে, এবং যেটা আজকে পরমা একাদশী, এই দুটি একাদশী শ্রীহরির অতি প্রিয়তমা। জন্ম পাইয়া যে মনুষ্য একাদশী ব্রত পালন করেন না, তিনি 84 লক্ষ জনিতে জন্মলাভ করিয়াও কদাপি সুখ পান না, কেবলই দুঃখ লাভ হইয়া থাকে। বহু পুণ্য ফলে দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়। এই কারণে
অর্থাৎ মনুষ্য জন্মে একাদশী ব্রত পালন করা আবশ্যক। এই মাহাত্ম্য শ্রবণ করিয়া মহারাজ যুধিষ্ঠির পত্নী ভ্রাতাগণ সহিত এই একাদশী ব্রত পালন করিয়াছিলেন। বলো ভক্তি দেবী কি, একাদশী দেবী কি, হরিবাসর তিথি কি। এই ব্রত মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করেছি। যারা সকাম ব্যক্তি, যারা বৈষ্ণবীয় বিধিবিধান পালন করেন না, জানেন না, তারাও যদি ব্রত যদি কামনা পূরণের অভিলাষী করে, তারাও কখনো ভক্তি দেবীর কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় নিষ্কাম ভক্তিতে এসে যাবে, তারাও নিষ্কাম ভক্তিযোগ অবলম্বন করবে। এই উদ্দেশ্য নিয়ে এই কথা বর্ণিত হয়েছে। তো আমি আর অধিক সময় নেব না। এখানে উপস্থিত হয়েছেন আমাদের নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সচিব পরম পূজ্যপাদ যুদ্ধেন্দ্র স্বামী শ্রীমদ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ। তিনি একটু সকলের উদ্দেশ্যে বলবেন এবং আমাদের আরো 15 মিনিট সময় আছে। তো 15 মিনিট পরে আরতি হবে। তারপর এখানে যারা ভক্তরা আছেন তাদের জন্য মহারাজ পুরুষোত্তম দেব ভগবান জগন্নাথ দেবের অষ্টকম এবং চূড়াগ্রজন পুরুষ অষ্টকম বৈষ্ণবগণের সাথে আমরা পাঠ করব। যদিও রাত্রি আবার হয়, এখন যারা এসে তাদের জন্য গত একাদশীতে হয়েছে, এটা হবে। এখন আমরা মহারাজের মুখে একটু শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো